নমস্কার, দি রিপোর্টে স্বাগত। শুধুমাত্র পানিহাটি পৌরাঞ্চলে বসবাসরত বাসিন্দারাই যে জল যন্ত্রণা ভোগ করেন তা কিন্তু নয়। যে ছবি দেখছেন তা মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত এলাকায় ৮ দিন পার ব্যবহারের জন্য মিলছে না জল। প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলে ও জলের দাবিতে অবশেষে বিক্ষোভে সরব হলেন ভুক্তভোগীরা। মধ্যমগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাটুলি বাদামতলা এলাকার ঘটনা। দেখুন সেই ছবি। মধ্যমগ্রাম পৌরসভা এলাকায় দীর্ঘ ৮ দিন ধরে জল আসছে না। একাধিকবার প্রশাসনিক আধিকারিকদের বিষয়টি জানিয়ে কোনো সুরাহা না হওয়ায় জলের দাবিতে বিক্ষোভে সরব হন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে কাউন্সিলর ও মধ্যমগ্রাম পৌরসভার পুর পরিষদ সদস্যরা আসতেই তাদের ওপর ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। শুনবো তাদের অভিযোগ। প্রথম কথা হচ্ছে, আজ আমাদের ৮ দিন ধরে আমাদের এখানকার গ্রামের পাম্প খারাপ, ঠিক আছে। এখানে কোনো দিক দিয়ে জলের ব্যবস্থা পৌরসভা করতে পারছে না। 3টে করে এত বড় গ্রামে জল দিচ্ছে, 2 মিনিট করেও জল থাকছে না, নো রিফিল, কোনো রিফিল হচ্ছে না, ঠিক আছে। তারপরে যে কন্ট্রাক্টরের দিয়ে কাজ করাচ্ছে, 2টো করে মিস্ত্রি আসছে, মিস্ত্রিরা হাতা মাথা কিচ্ছু জানে না, কোথা দিয়ে ধরে এনেছে তাও কেউ জানে না। ওদের নিয়ে কাজ করাচ্ছে, মোটর তুলছে, মোটর পড়ে যাচ্ছে, তারপর তোলার আর কোনো পরিকল্পনা ওদের কাছে নেই। প্রত্যেক দিন আসছে, একদিন করে সময় নিচ্ছে, নিতে নিতে আজ 8টা দিন আমাদের এই গ্রামের লোক জল ছাড়া, খাওয়ার জল পর্যন্ত নেই। পৌরসভা থেকে জল দেবে দেবে করে 3টে করে গাড়ি পাঠাচ্ছে। এত বড় গ্রামে গাড়ি আসছে, 2 মিনিট করে থাকছে জল। এত বড় গ্রাম, 500 থেকে 1000খানা ঘর আছে, তার মধ্যে একটা করে গাড়ি দিচ্ছে, 2 মিনিট করে থাকছে না। তারপরে যে রিফিল কবে হবে তাও না, একটা খালি গাড়ি 3 দিন ধরে পড়ে আছে। পূর্ণ জব মোটর আছে, তাই দিয়ে কাজ চালাচ্ছে। আর যে কাজটা হচ্ছে আজকে 10 দিন ধরে কাজটা হচ্ছে, একটা মানুষ জল পাচ্ছে না, ঠিক আছে। ও ট্যাঙ্কি নিয়ে আসছে, ওই যে দিয়ে যাচ্ছে, আর হলো কি না হলো দেখার দরকার নেই। ও তো মারপিট হবে, নিজেদের মধ্যে মারপিট হবে, তাহলে ও বাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। প্লাস 2টো লোক নিয়ে আসছে, কালকেই মনে হয় নিয়ে আসছে, এতদিন পরে কালকে নিয়ে এসে ওই যে ওখানে আছে, ওর চাবি আছে, ও খুঁড়েছে, ওখানে গিয়ে দেখেছে কিচ্ছু নেই, পানি আসছে না। তাহলে এরা যে কাজ করছে আজকের দিনেও গিয়েছি, কেউ বলতে পারছে না যে পাইপটা কোন সাইডে গিয়েছে। তাহলে পৌরসভা কিভাবে কাজ করাচ্ছে দেখেন, কোনো ড্রয়িং নেই, ঠিক আছে। শুধু সমস্যা একরকম নেই আমরা চাইছি ইমিডিয়েটলি আজকে রাত্রে কাজ হোক, প্লাস শিবতলার থেকে যে পানিটা, ওই পানিটা আমাদের দেওয়া হোক। তারপরে এখানে পাম্পে কাজ চালু হোক। আমরা আছি, যত রকম সহযোগিতা করার দরকার আমরা আছি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মধ্যমগ্রাম পৌরসভার প্রধান নিমাই ঘোষ ও রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। কি বললেন তিনি, শুনবো। জল পাচ্ছে না বলে বিক্ষোভ দেখাচ্ছে। আপনার কি দেখে মনে হচ্ছে বিক্ষোভ? মানুষের একটা আবেগ আছে যে তারা এই জলটা আমাদের জীবনের একটা অঙ্গ, সেই জলটা কিছুদিন ধরে ইন্টারেক্টেড অবস্থায় চলছে। সেই জন্য আমরা খবর পাওয়া মাত্রই আমি এখানে নিজে ব্যক্তিগতভাবে এসেছি, চেয়ারম্যান সাহেব এসছেন, আমাদের যারা দায়িত্ববাহিত সিআইসিরা সকলেই এসছে, যে আমরা দেখছি এটা কিভাবে আশু সমাধান করা যায়। আমরা এখানে আছি যতক্ষণ না সমাধান হবে। এলাকাবাসীর দাবি, আজ রাতের মধ্যেই তাদেরকে পানীয় জলের ব্যবস্থা করে দিতে হবে। তবে তীব্র দাবদাহের মধ্যে জলের সমস্যার সমাধান হয় কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। শান্তনু বিশ্বাস, দ্য রিপোর্ট, মধ্যমগ্রাম। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।